তো হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আমাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেবো বলে। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এদিন ছিল রবিবার, আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো প্রথমে ফার্স্টে সোনায় বড়মার বাড়ি গিয়েছিলাম, ওখানে বড়মার সঙ্গে দেখা করার পর তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম সোনার বাবার একটা বন্ধুর বাড়িতে, যেখানে কিনা আর একটা ফ্যামিলি আমাদের জন্য, মানে মোট 3টে ফ্যামিলি ছিলাম আমরা সেদিন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম। তোমাকে দেবো না, এই নাও চকলেট মুড়ি। হাই গাইস, হাই গাইস। কালকে যে আন্টিকে আমি ফটো জাপারে। তো ওখানে কিছুক্ষণ বসে আমরা গল্প টল্প করে দেখো আবার এক এক করে বেরিয়ে এসেছি আমরা, যেখানে মানে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু আমরা কোথায় যাব আমাদেরকে কিন্তু আগে থাকতে বলে, আমাকে তো সোনার পাপা বলেইনি, ওটা নাকি আমাদের সারপ্রাইজ ছিল। তো চলো দেখা যাক সারপ্রাইজটিকে। আর এইদিকে দেখো প্যান্ডেল অলরেডি তো মানে শুরু হয়ে গেছে, মানে পুজো যে একদম এগিয়ে এসছে সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। আর বিকেলবেলার অসাধারণ লাগছিল চারিদিকটা। আর দেখো এটা হচ্ছে বাইপাসে, তোমরা ওই বলরামপুর পলসন্ডা ওইখান থেকে আমরা বাইপাস থেকে ধরে তারপরে যাচ্ছিলাম। আর এখানে সবাই হাসাহাসি করছে এই কারণে যে বাইকগুলো আটকে যাচ্ছিলো, একজন আরেকজনকে মানে বাইক ঠেলে তারপরে পার করছিল বলে, দিয়ে আদি দাদা খুব হাসাহাসি করছিল, সোনার আদি দাদা। তো এই দেখো ভিউটা জাস্ট অসাম লাগছিল, ব্রিজের ওপর থেকে গঙ্গাটা দারুণ লাগছিল। এখানে আমরা পরে সবাই দাঁড়ালাম সেলফি নেওয়ার জন্য। তো এক এক করে দাঁড়িয়ে আবার আমাকে ডাকছে এই রেখা। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম রিলস বানানোর জন্য, রিলস করার জন্য, ছবি তোলার জন্য। আমাদের ওখানে ভিডিও করা, রিলস বানানো, তারপরে ছবি তোলা হয়ে গেছে। এখন আবার আমরা যে যার বাইকে উঠে পড়েছি। হ্যাঁ, বাইকে উঠে পড়েছি। তো দেখা যাক এখন আমাদেরকে কোথায় নিয়ে যায়। আমি জানি না এরা কি প্ল্যান করেছে, কোথায় যাবে না যাবে। তো চলো দেখা যাক। কি লাগানো আছে? হ্যাঁ, এর উপরে চাল দেখতেই পাচ্ছি না। তো আমরা যখন যাচ্ছিলাম সোনাই বাবা আমাকে জিজ্ঞেস করছিল গাছপালা থেকে এটা কি গাছ, জমিতে কি লাগানো হয়েছে। হ্যাঁ, এই সব মানে আমাকে জিজ্ঞেস করে করে পাগল করে দিয়েছে। আর চারিদিকে দেখো জমিতে জল থই থই করছে, মানে বৃষ্টি যে এখানে ভালোই হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আর যদিও বা এটা একটা মানে নিচু এলাকা, তো জল তো দাঁড়াবেই। আর চারিদিকে দেখো কি সুন্দর কাশফুল দেখা যাচ্ছে, মানে শরৎকাল চলে এসছে, পুজো আর বেশি দেরি নেই সেটা মানে বুঝতেই পারা যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ যাওয়ার পর আবার সবাই ঠিক করলো যে চা খাবে। তো চা খাওয়ার জন্য আমরা এই দাদার দোকানে সামনে দাঁড়ালাম। সোনার পাপা বললো এই দোকানে নাকি চাটা ভালো হয়। তো চা খাওয়ার জন্য আমরা এখানে সব কচিকাচাতে নিয়ে দাঁড়িয়ে আছি মেয়েরা, আর ছেলেরা ওইদিকে চায়ের অর্ডার দিচ্ছে। চায়ের সঙ্গে কে কী খাবে সেটা মানে একবার করে আমাদের কাছে আসছে জিজ্ঞেস করতে, আবার গিয়ে ওখানে অর্ডারটা দিচ্ছে। তো আমি কিন্তু চা খাইনি, জানোই আমি চা পছন্দ করি না একদম। আর এদিকে দেখো সবাই চায়ের কাপে চুমুক দিচ্ছে কি সুন্দর, আর বাচ্চারা লম্বু নিয়ে মারামারি করছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের আদি দাদা স্পোকেন ইংলিশ শিখছে, তো আমাদের একটু নমুনা দেখাবে। তো আদি দাদা একটু বলে শোনাও কি কি শিখলে ইংলিশে। আমি এখনো পর্যন্ত মাই ডেইলি লাইফ এন্ড মাই প্যারেন্টস এন্ড মাই স্কুল এন্ড মাই ফ্রেন্ড এন্ড মাই টিচার। আচ্ছা, দিস ইজ অল সাবজেক্ট অন মাই টপিক। একটা টপিকের উপরে আমাদের শুনিয়ে দাও। মাই ডেইলি লাইফ। ওকে। I get up in the morning at 7 a.m. Then I go to toilet and wash my face and brush my teeth. I sit in my study. I read my all lessons in my study. Then I take my bath and ready to for school. Then I go to school. Return for the school at 4 p.m. 4 p.m. Then I wash my face and wash my hands. Then I go to tuition. Return of the tuition, I wash my hands and wash my face. Then I take my dinner and go to bed. ওকে, থ্যাংক ইউ। নাইস, ভেরি দারুণ দারুণ। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও। কিন্তু বলার সময় যে ক্যামেরা দিকে your mouth shut up. তো আমাদের এখানে সবার চা খাওয়া হয়ে গেল, এবার আমরা আবার যে যার গাড়িতে উঠে পড়লাম। এবার দেখা যাক আমাদের বরেরা কোথায় নিয়ে যাচ্ছে, কি সারপ্রাইজ প্ল্যান করেছে। চলো তোমাদেরকে আমরা দেখাবো পরে।
তো এইদিকে দেখো আমরা বেরিয়েছিলাম মোটামুটি বিকেল 4টে 4:30টের দিকে। তো পৌঁছাতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। আমাদের সারপ্রাইজটা ছিল এটাই, পলসন্ডার পাপ্পু ধাবা, ওখানে আমাদেরকে খেতে নিয়ে যাবে পিঙ্কি দি। আর আমার অনেক দিন থেকে বায়না ছিল মানে আমাদেরকে পাপ্পু ধাবাতে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে খাওয়াতে হবে। তো ফাইনালি আমাদেরকে রবিবার দিন নিয়ে গেল এরা পাপ্পু ধাবাতে খাওয়াতে। তো আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে গিয়েছো ওখানে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো, দেখতে থাকো আমরা কি কি খেলাম ওখানে। ওখানে না আমাদের বড়রা প্রচুর পরিমাণে মানে অর্ডার দিয়ে দিয়েছিল, আমরা অত খেতেই পাচ্ছিলাম না। দিয়ে আমরা মেয়েরা বলছিলাম আমরা অর্ডারটা দিলেই ভালো করতাম, ওদেরকে দিলেই আমরা বুক করলাম। আর সোনাই শশা খেতে খুব ভালোবাসে, ও ওখানে গিয়ে শুধু শশাটাই খেয়েছে, খাবার আর একটাও খায়নি। আর আমার ওখানে যেখানে মানে গিয়ে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে পনির টিক্কা। পনির টিক্কাটা আমার অসাম লেগেছে। আর মাংসের কথা আমি বলতে পারবো না যেহেতু আমি খাইনি, তো ওটা ওরা বলতে পারবে কীরকম হয়েছে না হয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর বলছি যে আমার এই রকমের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তোমরা যারা যারা পাপ্পু ধাবাতে গিয়ে খাও তারা তো জানোই, রুটি এক একজনের 2টো করে অর্ডার দিয়েছে। বাচ্চারা খেতে পারে, আমরা বড়রাই খেতে পারছিলাম না। ওর জন্যই আমরা মেয়েরা বলছিলাম মানে এ কী করেছে এরা, এত খাবার অর্ডার দিয়েছে, এবার কী করবো লাস্টে দিয়ে। যাই হোক কোনো রকম খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম। ভিউটা দেখো অসম্ভব সুন্দর। তোমরা তো জানোই যারা যারা গিয়েছো যে কত সুন্দর জায়গাটা। আমার কেমন ছিল বলো? সব থেকে বাজে খেয়েছি তোমরা, সব নষ্ট করছো। আমরা বাজে খেয়েছি সেটা পরের কথা, এখানকার খাবার দাবার কেমন ছিল সেইটা বলো। খেয়ে আমার পেট ভরে গেছে। এখানে খাওয়া খুব ভালো ছিল। ভালো ছিল? গজও ভালো ছিল। এই যে স্যার এখানকার খাবার দাবার কেমন ছিল? রাবণের মতো। এই যে পাপ্পু ধাবা রাবণের মতো খেয়েছে সেটা আমি দেখেইছি, যখনই খাও রাবণের মতনই খাও। তো আমরা আজকে সোনাইতে খেতে এসেছি। তো আদি দাদার পাপ্পু ধাবার খাবার কেমন লেগেছে একটু আমাদেরকে রিভিউ দাও। ভালো লেগেছে, কিন্তু একটা ডিশ, একটা মাংসের ডিশ ছিল, সেটা হচ্ছে ওই কি জানো ওই বাটার চিকেন। হ্যাঁ, বাটার চিকেনটা আমার সবথেকে ভালো লেগেছে। আর যে রুটিটা ছিল সেটা আমার সবথেকে ভালো লেগেছে, তন্দুরি রুটি। আর সব থেকে যেটা আমার বেস্ট লাগে সেটা স্যালাড। তো আমাদের পাপ্পু ধাবাতে খাওয়া দাওয়া শেষ, এইবার আমরা সবাই আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। মা আমার পর আমাকে নানি চলে যাচ্ছে, যা। আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এবার তাহলে বাড়ি যাওয়ার পালা। আবার নেক্সট কবে দেখা হবে প্ল্যান করো। ঠিক আছে, এবার মায়াপুর যাবো, মায়াপুর সবাই মিলে একটু মায়াপুর ঘুরতে যাবো। ওকে, আমরা সবাই একসাথে, তখন সেই ব্লগটা দেখতে পাবে আমাদের রেখার চ্যানেলে। আর রেখার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও। তো পাপ্পু ধাবা থেকে বেরিয়ে সবার আবার ইচ্ছে হয়েছে পান খাওয়ার। তো আমরা আবার এখানে দাঁড়ালাম পান খাওয়ার জন্য। এদিকে বাচ্চারা দেখো কি সুন্দর খেলছে ওদের মতন করে। তো আমি পান খাইনি, পিঙ্কি দিও খাইনি, মেয়েরা বেসিক্যালি আমরা খাইনি, খেয়েছে ছেলেরাই। ওই দেখো সোনাইয়ের বাবা তো মুখের মধ্যে ভরে হাম হাম করে খাচ্ছে। আর এদিকে দাদা মানে আর একটা দাদাকে পান দেওয়ার জন্য যাচ্ছে। তো পান খাওয়ার পর ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো এদিকে আবার বাড়ি যাওয়ার পথে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো বাই, আজকের ব্লগটা এইটুখানি ছিল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।